বিশ্বাস করেন এই বছরে যত বিজয়, গত 1 বছর যত যা বিজয়, আমার বিশ্বাস এই বিজয় আমাদের ক্যাপাসিটির কারণে হয় নাই। এই বিজয় আমাদের প্রত্যেকটা ভাইয়ের রক্ত, শাহাদাত আর দোয়ার কারণে হয়েছে। এই বিজয় আমাদের যেসব ভাইরা ফাঁসির কাছে ঝুলেছেন, এসব ভাইরা গুলির মুখে জীবন দিয়েছেন কালিমা পড়তে পড়তে, যে ভাইটা জীবন দিতে দিতে বলছেন যে আমার পকেটে বাইতুল মালের টাকা আছে 100 টাকা, এগুলো একটু রাখেন, আমি বোধহয় মারা যাচ্ছি, টাকাটা ভাইকে সভাপতি ভাইকে পৌঁছায় দিয়েন, সেই ভাইদের কমিটমেন্টের কারণে আমরা এই বিজয় পেয়েছি। আমাদের এই ভাইদের বিজয়গুলো আমাদের ক্যাপাসিটির কারণে হয় নাই। আমরা লক্ষ্য করছি সবগুলো ক্যাম্পাসে সম্ভবত আমরা বিজয়ের উপরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি, সম্ভবত বিজয়ের উপরে আমরা মনে দাওয়াতি অনুভূতি হারাই ফেলছি, সম্ভবত বিজয়ের উপরে আমরা বেশি মনে হয় অনেক বেশি আইক্যাচি প্রোগ্রাম, অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা বাহবা পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছি। এখান থেকে ফিরে আসা দরকার, এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার। মানুষকে দাওয়াত দিব, দাওয়াত রিসিভ না করলে আরো দাওয়াত পৌঁছাবো, রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ, অন্তত আমি দিনের মতো থাকবো। কখনোই মনে করা উচিত হবে না বিশাল বড় মিছিল, বিশাল বড় বিজয়, অনেক বেশি ফুটেজ বা অনেক বেশি আনন্দের জায়গা, অনেক বেশি ক্রেজি যে ভাব, সেইটা কখনো কল্পনা না করে বরং প্রত্যেকটা পথে পথে হাঁটতে চলতে কর্মসূচি চিন্তা করা দরকার। আমার পিছনে 234 জন ভাইদের শাহাদাত, রক্ত এবং বিশাল যে পথ পাড়ি দিয়েছি, এই সময়টা পার হয়ে এখন আমাদের দরকার হবে এই চূড়ান্ত বিনয়টা আমাদের মধ্যে থাকা, মানুষের এখনো সেই প্যারেশানিটা অনুভব থাকা, আমি কি পেরেছি আসলেই এই রক্ত পাড়ি দিয়ে। এখন যে অবারিত সুযোগ, আমার আগের ভাইটা তো ক্যাম্পাসে পরিচয় দিতে পারতো না, আমি প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি। আমি কি আমার রুমের সবকটা বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি? আমি কি আমার ক্লাসের প্রত্যেকটা বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি? আমি কি আমার প্রত্যেকটা পরিচিত মহল, যেখানেই শিক্ষার্থী, সেখানে আমার কথাগুলো অকাতরে বলবার যে কথা সে পৌঁছাতে পেরেছি কিনা? যদি সেটা না হয়, আমার দৌড়ঝাঁপ, আমার মিছিল, আমার আনন্দ, আমার আন্দোলন, আমার বিজয় কিংবা বড় মিছিল কিংবা বিশাল বিশাল র্যালি, সব কিছু বিপথে যাবে এবং এটার জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। 13-14 সালের কঠিন সময়গুলোতে আমার এখনো মনে পড়ে, চট্টগ্রামে ছিলাম, এক ভাইকে দিন দুপুরে ওসি প্রদীপ কুমার দাস, সে দিন দুপুরে রাস্তার মোড়ে একেবারে তুই শিবির করজ বলে মাথার এই পাট থেকে এই পাটে গুলি মেরে রাস্তায় হত্যা করে শহীদ করে। এবার দেখুন আমরা কই রাখবো? আমরা যদি এই অনেক বেশি বিজয় এবং ধারাবাহিক এই আনন্দের জায়গায় এগুলো হারিয়ে ফিরে সম্ভবত আমরা ভুল করবো। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই কাফেলায় কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম কর্মী পর্যায় পর্যন্ত কেউ কোনো লেভেলের স্যাক্রিফাইসে কখনো কার্পণ্য করে নাই। জীবন দেওয়া থেকে শুরু করে, ক্যারিয়ার স্যাক্রিফাইস থেকে শুরু করে, ফ্যামিলির সকল রকমের স্যাক্রিফাইস। আমাদের দায়িত্বশীলদেরকে ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, জায়গা জমিন দখল করে এখানে অন্য কিছু করা হয়েছে, ফ্যামিলির পিতামাতাকে উঠিয়ে নিয়ে গিয়ে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে, ছেলেকে না পেয়ে বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, ছেলেকে না পেয়ে তার ছোট ভাইকে হত্যা করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তার এইভাবে করে নানা রকমের টর্চার আমরা ফেস করেছি সারা দেশে। আর এখন মেন দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে আমরা যে ইনসাফের কথা বলি, যে ইসলামের কথা বলি, যে সৌন্দর্যের কথা বলি, সেটা দুইটা জায়গায় প্রুফ করতে হবে। নাম্বার 1 হচ্ছে নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলা, নিজের এই সাময়িক আনন্দ কিংবা উৎফুল্লতার পিছনে না ছুটে প্রত্যেক পর্যায়ে জনশক্তি, আমি সহ সবাইকে সর্বোচ্চ ক্যাপাসিটির বিল্ডিংয়ের মধ্য দিয়ে মানুষের শিখরে পৌঁছানো, সবার হৃদয়ে পৌঁছানো, জায়গাটা পৌঁছানো, আমরা আসলে কেমন মানুষ, কেমন সমাজ চাই। তৃতীয় হচ্ছে সত্যিকারার্থে কখনোই যাতে আমাদের কোনো বিজয় আমাদেরকে অহংকারী না করে তোলে, কখনোই যাতে কোনো বিজয় আমাদেরকে অহমিকায় পরিপূর্ণ, আমাদের হৃদয়ে অহমিকা তৈরি না করে, কখনোই যাতে আমাদের হৃদয় না হয় আমরা বরং অপ্রতিরোধ হয়ে গেছি বা আমরা বোধহয় এইভাবে চলতেই থাকবো। আমি ভয় পাই, সত্যি আমি ভয় পাই, যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি এই প্রশ্নের শিকার হইতে হয় যে তুমি জিএস হয়েছিলা, তুমি সভাপতি হয়েছিলা মানুষের প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়াতে পাইছো তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সাথী, সেই সদস্য, সেই সভাপতি হওয়া থেকে পানাহা দিক, যে সভাপতি কিংবা সাথী জাহান্নামে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার একজন এই কাফেলার, বিজয়ী কাফেলার যে ছোট্ট অংশীদার বানাক, যে বিপ্লবের ছোট্ট অংশীদার হয়ে আগামীকাল জান্নাতে যেতে পারবে, আমরা সেদিন সফল হব। এই কাফেলার চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন আমি আপনি জান্নাতে যেতে পারবো। কালকে আমাদের ময়দানে কখনো কালেকটিভ জাজমেন্ট হবে না প্রিয় ভাইয়েরা, বিশেষ করছি 1 মিনিটের মধ্যে, কখনোই কালেকটিভ জাজমেন্ট হবে না, জাজমেন্ট হবে ইন্ডিভিজুয়াল। শিবিরের সবাই আসো, সবার বিচার একসাথে, এই স্টাইলে হবে না, ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, ব্যক্তি ধরে ধরে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন সেই টাইমে আমার এই যে মুখ বন্ধ করে দেওয়া হবে, আফওয়াহিম, মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, আমাদের হাত কথা বলবে, পা কথা বলবে, আমাদের প্রত্যেক
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। আল্লাহ আমাদের হৃদয়ের খবর জানেন যে আমরা কতটুকু সত্যিকার অর্থে আল্লাহ সন্তোষের জন্য কাজ করছি। আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলার কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম ওয়ার্ডের উপশাখার কর্মী পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনশক্তিকে সত্যিকার অর্থে আল্লাহ সন্তোষের জন্য কবুল করুক। যত বিজয় আসুক না কেন, কখনোই আমাদের মধ্যে রিয়া পেয়ে না বসুক। যত বিজয় আসুক না কেন, কিয়ামত অবধি কাফেলার সত্যিকারের মুখলেস দায়িত্বশীল প্রত্যেকটা পর্যায়ে নিযুক্ত করুক, যাতে শহীদদের রক্তের সাথে আমাদের দ্বারা বেইমানি না হয়। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।